হ্যালো বন্ধুরা, পুজোতে ঘুরতে পেরেছো? রেস্টুরেন্টে খাবে না, এটা কি হতে পারে? তাই আমি চলে গেছি কৌশিকর সাথে। অনেকদিন ধরে আমার যাওয়ার ইচ্ছে ছিল, বাট যাওয়া হয়নি, তো ভাবলাম চলেই যাই। ওইখানে গিয়ে দেখলাম প্রাইসটা অনেকটাই হাই, তো ভাবলাম কি অর্ডার করা যাক। তো আমার হাজব্যান্ড অর্ডার করছিল, তার ফাঁকে দিয়ে আমি ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই, একটু তোমাদের রিভিউ দিয়ে দিই কেমন হয়েছে, কি কি আসে বিষয়, যাতে তোমরাও গিয়ে দেখতে পারো। তো ভিতরের মানে ডিজাইনটা আমার কাছে সিম্পল লেগেছে, অথেন্টিক লেগেছে, বাঙালি একটা বাঙালিয়ানার মতো লেগেছে, ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তারপরে ও অর্ডার করেছিল একটা গন্ধরাজ গোল আর একটা আমপোড়া। আমপোড়া আর গন্ধরাজ গোলটা মানে জাস্ট অসাধারণ ছিল, মানে একদম সিম্পল ছিল আর খুবই ফ্রেশ, খুবই টেস্টি ছিল, মিথ্যে কথা বলে লাভ নেই। তাছাড়া অর্ডার করেছিল একটা ফিশ কবিরাজি, ওটা অনেকটাই বড় ছিল, একটা দিয়ে আমাদের দুজনের ইজিলি হয়ে গেছে। তারপরে মাটন থালি অর্ডার করেছিল, মাটন থালিতে ইলিশ মাছ ছিল, ইলিশ মাছের সাইজটা অনেকটা বড় ছিল আর খুবই টেস্টি ছিল, মাটনটাও খুবই টেস্টি ছিল। আর মানে কি বলবো, খাবারগুলো প্রত্যেকটা খাবার খুবই ফ্রেশ, খুবই টেস্টি। তোমরা না গিয়ে না খেলে বুঝতে পারবে না, মানে যতটা প্রাইস অতটাই মানে ফ্রেশনেস, মানে আমি বলবো তোমরা গিয়ে একবার খাওয়া, মানে খেয়ে দেখতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কাছে আশা করি ভালো লাগবে। মানে এতটাই কোয়ান্টিটিতে বেশি ছিল যে একটা থালি দিয়ে আমাদের দুজনের হয়ে গেছে। তো আমি বলবো তোমরা গিয়ে অবশ্যই গিয়ে দেখতে পারো। তোমাদের আম, এটা আছে কেপিসির পাশে, যাদবপুরে, ঠিক আছে? তোমরা অবশ্যই গিয়ে জানাবে কেমন তোমাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি তোমাদের কাছে শেয়ার করছি রিভিউ। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তারপরে এখন আমি একটু এনজয় করি, টাটা বাই বাই, আরেকটা পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে।